বিবাহিত আন্টিদেরকে বলছি, কখনো স্বামীর সাথে ঝগড়া হলে বাবার বাড়ির লোকজনের কাছে বলতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সংসার ভেঙে যাবে। আপনাদের দুজনের ঝগড়া দুজনেই সমাধান করে ফেলুন, যাতে বাইরের লোকে কানে না যায়। সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, যেগুলো যা ভাঙতে হাতুড় বা পাথরের প্রয়োজন হয় না। মানুষের মুখে তিতা কথাই যথেষ্ট। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে একদিন তোমার হয়তো অনেক টাকা হবে, সেদিন আর টাকা উপভোগ করার সময় পাবে না। একজন ছেলে মানুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকবে, সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বেশিরভাগ নারীরা পরপুরুষের সাথে যেভাবে ভদ্রভাবে কথা বলে, এরকম ভদ্রভাবে স্বামীর সাথে বলতো, তাহলে সংসারে ঝামেলা সৃষ্টি। তোমার স্বামীকে তুমি সম্মান করতে শেখো, ভালোবাসতে শেখো, দেখবে তোমার স্বামী কোথাও যাবে না, তোমাকেই ভালোবাসবে। কারণ তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এরকম একজন নারীর যখন স্বামী থাকে তখন স্বামীর মর্যাদা বোঝে। স্বামী যখন না থাকে তখন ঠিকই অভাব বুঝতে পারে। সময়ের অপেক্ষা থাকলে সব কিছু পাওয়া যায়, মানুষের অপেক্ষায় থাকলে জীবন শেষ হয়ে যায়। এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায় যেই মানুষকে অন্ধের মতো ভালোবাসে। একজন ভালো পুরুষের তিনটি গুণ আছে। এক নম্বর হলো তাদের রাগ বেশি, দুই নম্বর হলো অল্পতেই রেগে যায়, তিন নম্বর হলো রাগের মাথায় যা তা বলে ফেলে, পরে সে নিজেই কষ্ট পায়। এই হলো ভালো পুরুষ। আমি আমার আম্মুকে দিয়ে তার বাপের বাড়ি, আর আব্বুকে দিয়ে তার শ্বশুর বাড়ি, আর আমি গেলাম নানির বাড়ি, যা দেখি সবগুলো একখানে হয়ে আছে। কি আজব! শিক্ষিত হওয়াছে টাকাওয়ালা হওয়া খুব বেশি জরুরি, কারণ শিক্ষিত লোকেরা টাকাওয়ালা লোকের কাছে বেশি টাকা উপার্জন করা গর্বের বেশি নয়, হালাল পথে উপার্জন করা গর্বের বিষয়। বন্ধুরা, আমি একটা গজল বলবো, সবাই শুনবেন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখাও না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন